সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। নিশ্চয়ই এতক্ষণে ক্যাপশনটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমাদের গন্তব্য নায়াগ্রা ফলস। তো আমরা মিশিগান থেকে স্টার্ট করেছিলাম, সেখান থেকে এখন তুনাভোর বাবা মা আর আরেকজন নতুন বন্ধু উর্মিলা, আমরা সকলে মিলে এখন যাচ্ছি নায়াগ্রার উদ্দেশ্যে। আমরা ছিলাম জেমস টাউন বলে একটি জায়গায়, রাত্রেবেলায় ওখানে এসে হোটেলে উঠেছিলাম। ওখান থেকে নায়াগ্রা ফলস ওই জায়গাটা পর্যন্ত যেতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা 45 মিনিট এরকম সময় লেগেছে। তো এই যে সামনে একটা কি সুন্দর ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো সব নায়াগ্রা রিভারের ওপর ব্রিজ। নায়াগ্রা রিভারটা ইরি লেক থেকে অন্টারিও লেক পর্যন্ত প্রবাহিত হয়েছে। তার মাঝখানে এই অসাধারণ এই সুন্দর ফলস, যেটা পৃথিবীর 8ম আশ্চর্য হিসেবে জায়গা পায়নি, কিন্তু অনেক পর্যটকদের মতে, অনেক বিশ্লেষকের মতে এটা প্রায় 8ম আশ্চর্যের মতো সুন্দর এবং সত্যিই খুব সুন্দর। আমরা সকলেই এখানে আজকে যারা এসেছি তাদের এটা সেকেন্ড ভিজিট। আমরা আগেও এসেছিলাম, তবে আগে আমি যেদিন এসেছিলাম সেদিনকে মেঘলা ছিল, আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। রোদটা খুব কড়া, ভীষণ গায়ে লাগছে চড়চড় করে, কিন্তু এই রোদ্দুর থাকার জন্য খুব সুন্দর করে আমরা দেখতে পেয়েছি। আর এই যে এখানে একটা ম্যাপ থেকে আমরা ফিগার আউট করে নেওয়া হচ্ছে যে কোথায় টিকিট কাটতে হবে, কোন দিক দিয়ে কোথায় আগে যাব। এই সব সুবিধা এই দেশে ভীষণভাবে আছে, যার জন্য কারোর কোনো রকম অসুবিধা হয় না, সব জায়গায় সুন্দর করে গাইড করা আছে। তো এখন তুহিনদা আর সৌরভ টিকিট কাটছে, আমরা একটু নায়াগ্রা রিভারটা কাছ থেকে দেখতে যাচ্ছি। ওই যে তুনাভো বলল, একদম ঠিক বলেছে। এই নায়াগ্রা নদীর একদিকে আমেরিকা আর আরেক দিকে কানাডা। তো ওই যে সামনের বিল্ডিংগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ওই পারটা কানাডা। এখানে আকাশে হেলিকপ্টারে করে বা এই যে একটা হট এয়ার বেলুন দেখা যাচ্ছে, হট এয়ার বেলুন করেও অনেকে ঘোরে। নদীর সাথে সাথে এভাবে হেঁটে যেতে যেতে ভীষণ ভালো লাগছিল। আর তুনাভো যখন এখানে আগেরবার এসেছিল তখন সে একদম ছোট্ট বাচ্চা, এতই ছোট যে তখন সে কিছুই ভালো করে বোঝেনি। তাই এবার যখন সে এসেছে সে সব কিছু ভালো করে দেখছে এবং তার খুব আনন্দ। আমরা যে এখন কেভ অফ দ্য উইন্ড দেখতে যাচ্ছি, তার জন্য টিকিটের নির্দিষ্ট সময় আছে, মানে টিকিটেই সময়টা মেনশন করা আছে। তো সেই সময় মতো আমরা তার আগে ওখানে গিয়ে পৌঁছাবো। তো দেখতে দেখতেই যাচ্ছি, অনেক ভিড় আর ভীষণ সুন্দর। আর এই গোটা রাস্তাটা কিন্তু অনেকটা অনেকটা হাঁটতে হয়, ওখানে গিয়ে অনেকখানি হেঁটে হেঁটে কিন্তু এই পয়েন্টটাতে পৌঁছাতে হয়। নায়াগ্রা ফলস কিন্তু আসলে 3টে ফলসের সমাহার। একটা হচ্ছে আমেরিকান ফলস, আরেকটা হচ্ছে হর্সশু ফলস, আরেকটা হচ্ছে ব্রাইডাল ভেল। তার মধ্যে হর্সশু ফলস, যেটা হচ্ছে কানাডার দিকটাতেই বেশি, সেটাই সব থেকে বড়। কি ভালো আছে রেনবোটা হয়েছে গো। আগেরবার এসেছিলাম তখন একটু মেঘলা মেঘলা ছিল। হ্যাঁ, সত্যি বলতে নায়াগ্রার এই সৌন্দর্য, এই নীল সবুজ জলরাশি, এত বিশাল আকার একটা জলপ্রপাত, এটাকে ব্যাখ্যা করা, এই যে সামনে ল্যাভেন্ডার ফুল ফুটে রয়েছে তার ফাঁক দিয়ে এই যে সুন্দর জলরাশি বয়ে যাচ্ছে, এটা মানে ব্যাখ্যা করা সম্ভবই না। আর নায়াগ্রার আওয়াজ, এই গর্জন কিন্তু অনেক কিলোমিটার দূর থেকেও শুনতে পাওয়া যায়।
ঝকঝকে আলোয় মন ভরে আমরা সেদিন সবকিছু দেখতে পেয়েছি। টাকা বৌদি দেখাও একটু সিগালগুলো উঠছে টাকা উইন্ডো দেখাও উর্মিলা আচ্ছা জুতো কিন্তু ভিজছে, দেখো দেখে নাও। দিচ্ছে না প্লাস্টিক আমি খালি পায়ে যাবো আগেরবার যখন নায়াগ্রা ফলস এসেছিলাম তখন জুতোগুলো কভার করার জন্য এক ধরনের পলিথিন দেওয়া হয়েছিল, মানে শুধু রেনকোট না। কিন্তু এবারে সেটা দিচ্ছে না, আমরা সেটা দেখলাম। সেই দেখে মৌদি ভীষণ রেগে গেছে, বলছে খালি পায়েই সে চলে যাবে, কারণ নতুন স্নিকার পরে এসেছে। আমিও কিন্তু তাই স্নিকার পরে এসে গেছি, আমাদেরই ভুল। আসলে এখানে কিন্তু একদম জলে ভিজলে কিছু হবে না, সেরকমই জুতো পরতে হবে। আর এই যে আমরা এখন কেভ অফ দ্য উইন্ডের এই জায়গাটায় চলে এসেছি। এখানে টিকিট দেখিয়ে প্রথমে যে জায়গাটায় আমাদের নিয়ে যাওয়া হলো সেটা হচ্ছে একটা হল। সেখানে নায়াগ্রা ফলস কি করে একটা পর্যটন কেন্দ্র এবং পৃথিবীর অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠলো সেইটা দেখানো হলো শো এর মাধ্যমে। কিড সাইজ ও বড় সাইজও ঠিক আছে ব্যাস, তারপর এই যে হলুদ রঙের দেওয়া হয়েছে রেনকোট, যেটা আমেরিকার দিকটাতে হলুদ দেওয়া হয়, আর কানাডার দিক থেকে যারা আসে তাদেরকে লাল রঙের এরকম রেনকোট দেওয়া হয়। এই রেনকোটগুলোর নামমাত্র মানে ব্যবহার করা হয়, কারণ এতে কিছুই জল আটকায় না। কেভ অফ দ্য উইন্ডের ওখানে এত বেশি জলের ফোর্স যে কিচ্ছু জল আমাদের আটকায়নি। আর জুতোগুলো তো একদমই বেআপ্রু আছে, তাদের ঢাকার তো কোনো ব্যবস্থাই করা যায়নি, তাই জুতোর অবস্থা দফা রফা। মৌদি ভীষণ চিন্তিত, আমিও। हाँ नहीं अभी नहीं लिया अभी ले रही हूँ वीडियो नागा इज वेरी ब्यूटीफुल যত উপরের দিকে যাচ্ছি তত বেশি জলের ফোর্স টের পাচ্ছি, আর তত বেশি গর্জন। আরেকটা মজার কথা শুনবেন, এই যে তুহিনদা, সে ক্রিকেট খেলে, তো তার কাঁধে একটা চোট ছিল পুরনো, যেটা ব্যথা করছিল, যেটা মলমেও সারছিল না, ভালো হচ্ছিল না। কিন্তু একদম উপরে গিয়ে যেখানে জলের ফোর্স খুব বেশি, সেই জলের ধাক্কায় ওই ব্যথাও চলে গেছে, ভাবা যায়। একদম মানে কেভ অফ দ্য উইন্ডের শেষ পয়েন্টে গিয়েছিলাম, যেখানে সবচাইতে বেশি জল পড়ছে, পুরোপুরি আমরা ভিজে গেছি। সেখানেও রেনবো দেখা যাচ্ছিল, অসম্ভব এনজয় করেছি আমরা সকলে। ওখানে যারা গিয়েছিলেন প্রত্যেকে এনজয় করেছে, আপাত মস্তক ভিজে গেছি, কিন্তু খুব খুব ভালো লেগেছে। আর শেষ পর্যন্ত আমি ক্যামেরাটা নিয়ে গেছিলাম, অনেক জায়গায় জলে একদম ঝাপসা হয়ে গেছে জলের ফোর্সে, কিন্তু নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এবং আমারও খুব ভালো লাগছে এখন ঘুরে, এই ভিডিওগুলো দেখতেই এত ভালো লাগছে। আর আসলেই ওখানে দাঁড়িয়ে যে আমরা কি এনজয় করেছি সেটা বলে বোঝাতে পারবো না। আর আমাদের মধ্যে সবার থেকে বেশি এনজয় করেছে তুনাভ, খুব ভালো লেগেছে। আর আশা করি আপনাদেরও অনেকটাই এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি আমাদের পরের ভিডিওয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।